রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসেছি পদার্থবিজ্ঞান দশম অধ্যায়ের স্থির তড়িতের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্রথম পর্যায়ে মূল যে সূত্র সেটা কুলম্বের সূত্র নিয়ে আমরা এর আগে দুটো ক্লাস করা হয়েছে, বেসিক প্লাস গাণিতিক অংশ। আজকে আসি এমসিকিউ অংশ নিয়ে আলোচনা করব। শূন্যস্থানে কুলম্ব ধ্রুবকের মান কত, এটা আমরা বেসিক থেকে শুরু করে গাণিতিক অংশে এটা আলোচনা করছি। কুলম্বের সূত্র কে ইকুয়াল 9 গুণ 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এফ ইকুয়াল কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড আর স্কোয়ার। এটা জানি আমরা কিভাবে প্রমাণ করতে হয়, এর আগে ক্লাসে করানো হয়েছে। নিচের কোনটি কে এর মান? এখানে সব কটাতে মান 9 গুণ 10 পাওয়ার 9 আছে, কিন্তু এককটাতে ঝামেলা আছে। একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। অঙ্কটা মোটামুটি ভালোই পড়ছে, কয়েকবার পড়ছে, এই জন্য আমি আলোচনা করলাম। এরপরে আসি দ্বিতীয় নৈবতিকে। 4 কুলম্ব এবং 6 কুলম্ব মানের দুটি চার্জ পরস্পর থেকে 10 মিটার দূরে আছে। তাহলে দেখি 4 কুলম্ব আর 6 কুলম্ব, চার্জের দুটা বস্তু পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে আছে। আচ্ছা, চার্জ দুটি একটি তার দ্বারা সংযুক্ত করা হলো, পুনরায় তারটি সরিয়ে নেওয়া হলো। বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? এখানে আমাদের যখন তার দ্বারা সংযুক্ত থাকবে, স্পর্শ করে যথাস্থানে রেখে দেব, তখন আমাদের চার্জকে গ্রহণযোগ্যতায় আনতে হবে। তাহলে হিসাবটা এখানে দেওয়া আছে, এই ব্যবস্থাটাকে এখানে আমি আঁকাইছি। এখন দেখি এদের মধ্যে আকর্ষণ বলের মান কত বা বিকর্ষণ বলের মান কত। আকর্ষণ বা বিকর্ষণ কার উপর নির্ভর করবে? যদি এফ এর মান, আকর্ষণ বলের মান যদি নেগেটিভ হয় তাহলে আকর্ষণ করবে, আর যদি পজিটিভ হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। সেটা কেমন? Q1 এবং Q2 এটা যদি নেগেটিভ মান, এটাও নেগেটিভ মান হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, অথবা Q1 Q2 যদি দুটাই যদি পজিটিভ চার্জ হয়, অর্থাৎ দুটা চার্জ যদি একই রকম হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। আর একটা পজিটিভ একটা নেগেটিভ হলে আকর্ষণ বলের মান, এফ এর মান যখন ঋণাত্মক আসবে তখন আকর্ষণ করবে। আচ্ছা, তার দ্বারা সংযুক্ত করলাম, তখন আমাদের এফ এর মানটা কি দাঁড়াবে? Q1 সমান Q2 সমান, আচ্ছা একই চার্জ, সেটা 4 যোগ 6 ডিভাইডেড 2, 10 ডিভাইডেড 2, তাহলে 5 কুলম্ব। এখানে যদি নেগেটিভ মান থাকতো, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেটাকে আমরা লিখতাম, সে ধরলাম +4 -6, 4 - 6 -2 ডিভাইডেড 2 -1, Q1 Q2 -1 হতো। অর্থাৎ এখানে আমরা চার্জকে গ্রহণযোগ্যতায় নিয়ে আসবো, আর পরস্পর স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে বিভব বের করব যখন, বা স্পর্শ করার পূর্বে এবং পরে, তখন আমরা চার্জকে ধরবো, এছাড়া আমরা কাউন্ট করব না। দেখি কুলম্বের সূত্র এফ ইকুয়াল কে ইন্টু Q1 Q2, অর্থাৎ একই রকম, ডিভাইডেড আর স্কোয়ার। তাহলে আর এর মান কত? 10 সেন্টিমিটার, 10 ডিভাইডেড 100 মিটার, এই শূন্য, তাহলে 2.01 মিটার। 10 দিয়ে ভাগ দিলে পয়েন্টের পরে চলে যায়। আচ্ছা, 9 গুণ 10 পাওয়ার 9, 5 × 5, 0.1 স্কোয়ার। তাহলে আকর্ষণ বলের মানটা আমরা বের করি। এখানে 5 × 5 = 25 গুণন ব্র্যাকেট 9 গুণ 10 পাওয়ার 9 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 2.25। এই 0.1কে যদি আমি বর্গ করি, 0.1 তার উপর হোল স্কোয়ার, তাহলে 0.01। আরেকবার করলে এটাকে যদি করি, মূল কথা হলো যতবার বর্গ করব পয়েন্টের পর একটা করে শূন্য বৃদ্ধি পাবে। সে অনুযায়ী আমি এখন করব ভাগ 0.01
2.25 10 power 13, 2.25 into 10 power 13 যেহেতু আকর্ষণ বল, বল নিউটন। অঙ্কটাতে উত্তর ভুল আছে, যেহেতু আকর্ষণ বলে গুরুত্বপূর্ণ ছিল তাই আলোচনা করলাম। এখানে উত্তরটা ভুল আছে, 10 ইনভার্স 13 আসবে। কুমিল্লা 2019 প্রশ্নটা একটু সংশোধন করে নিবে। তাহলে দেখি, এখানে বলা আছে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে। দুটা চার্জকে যদি পরস্পর থেকে দূরে সরে নিয়ে যাই আমি, যত দূরে নিয়ে যাব আকর্ষণ বলের মান তত কমে যাবে। দুটা চুম্বককে যত কাছাকাছি নিয়ে আসবো আকর্ষণ বল তত বেশি হবে। যত দূরে নিয়ে যাবো আকর্ষণ বলের মান যত দূরে নিয়ে যাবো আকর্ষণ তত কমে যাবে। সে অনুযায়ী দ্বিগুণ করলে আকর্ষণ বলের মান কত হবে। আচ্ছা, প্রথমে আকর্ষণ বলের মান কত দেওয়া আছে, F1 ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড R1 স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে F2 ইকুয়াল কে ইন্টু Q1 Q2, এটা প্রাইম দিয়ে দিলাম। আচ্ছা, প্রাইম না দেয়, চার্জকে এটা দ্বিগুণ করে নিলেই চলে। তাহলে R2 স্কোয়ার। তাহলে শুধু দূরত্বের পরিবর্তন হয়েছে, তাহলে R2 ইকুয়াল 2R1 কে ইন্টু Q1 Q2 আগেরটাই থাকবে, তাহলে 2R1 তার উপর হোল স্কোয়ার, কে ইন্টু Q1 Q2 তাহলে 4R1 স্কোয়ার। তাহলে 1/4 গুণন কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড R1 স্কোয়ার। সুতরাং 1/4 ইন্টু F1। তাহলে আকর্ষণ বলের মানটা 1/4 হবে। ঘ নম্বর উত্তর, আকর্ষণ বলের মান 1/4 হবে। এই যে এটা বল মান দ্বিগুণ করা হয়েছে, শুধু মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার পর আকর্ষণ বলের মান 1/4 হয়েছে। এবার আসি আমরা পরবর্তী এমসিকিউয়ে। দুটি বিন্দু আধান Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ হলে এদের মধ্যবর্তী বলের কী রূপ পরিবর্তন হবে। হিসাবটা মোটামুটি আগের মতো, মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা আঁকাই আমি, একই জিনিস মোটামুটি। এটা Q1, এটা Q2, মধ্যবর্তী দূরত্ব যা ছিল তার 1.5 গুণ। এটা ছিল R1, তার জন্য F1 এর মান এটা ঠিক থাকবে। এবার দেখি মধ্যবর্তী দূরত্ব একটু বাড়ানো হয়েছে, সেটা Q1 একটু বাড়ানো হয়েছে, Q2 তাহলে R1 গুণন 1.5 গুণ বাড়ানো হয়েছে। তাহলে R2 ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড R2 মানে 1.5 গুণন R1 হোল স্কোয়ার। দেখো R2 মান পরিবর্তন করা হয়েছে। তাহলে 1.5 এর উপর স্কোয়ার যদি করি তাহলে কত আসে, 1.5 স্কোয়ার 2.25। আচ্ছা, একবারে আমি সামনে নেই, 1/2.25 গুণন Q1 Q2 ডিভাইডেড R1 স্কোয়ার। এটা মানে কি, F1 2.25 গুণন F1। আকর্ষণ বলের মান 1/2.25 গুণ বলের কিছু 1.1/2.25 খ নম্বর অপশনের সঙ্গে মিলে যায়। এত গুণ হ্রাস পাইছে, কারণ দূরত্ব বৃদ্ধি করা হয়েছে, এত গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে খ নম্বর অপশনের সঙ্গে মিলে যায়। এরপরে আমরা আসি 50 কুলম্ব চার্জ হতে 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত। দেখি 50 কুলম্ব চার্জ, এই বিন্দু থেকে কত 20 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য ই এর মান নির্ণয় করতে পারছে। হিসাবটা এরকম দাঁড়াবে। তাহলে এখানে দেওয়া আছে কি, চার্জ Q ইকুয়াল 50 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব
আর ইকুয়াল 20 সেন্টিমিটার, 20 ডিভাইডেড 100 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই শূন্য 2 ডিভাইডেড 10, তাহলে 0.2 মিটার। তাহলে এফ আর দেওয়া আছে, তাহলে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল কে ইন্টু কিউ ডিভাইডেড আর স্কোয়ার। তাহলে কের মান আমরা জানি কুলম্ব ধ্রুবক 9 × 10⁹, চার্জের পরিমাণ 50, মধ্যবর্তী দূরত্ব 0.2 স্কোয়ার। তাহলে কিছুক্ষণ আগে আমি করলাম 0.1-এর উপর হোল স্কোয়ার মানে 0.01, সে অনুযায়ী 0.2কে যদি বর্গ করি আমি, তাহলে 0.04। তাহলে এটাকে যদি করি আমি 50 গুণন ব্র্যাকেট 9 × 10 পাওয়ার 9 ব্র্যাকেট ক্লোজ এত ভাগ 0.04, 1.125 10 ইনভার্স 13, 1.125 10 ইনভার্স 13 গ নম্বর অপশনের সঙ্গে মিলে যায়। তাহলে 1.125 গুণন 10 ইনভার্স 13 নিউটন পার কুলম্ব। কারণ আচ্ছা, নিউটন পার কুলম্ব, আশা করি বুঝতে পারছো। তারপরে তাতে আসি আমি, 5 কুলম্ব চার্জের একটি বস্তু 15 নিউটন বল অনুভব করছে, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা একটা কথাই বোঝায়। তাহলে এখানে আমি নোট করে নেই, কিউ ইকুয়াল 5c, বলের মান নিউটন, 15 নিউটন, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? ই ইকুয়াল হোয়াট? আমরা জানি এফ ইকুয়াল কিউ ই বা ই ইকুয়াল এফ বাই কিউ। তাহলে 15 ডিভাইডেড 5, তাহলে 3 × 5 = 15 নিউটন পার কুলম্ব। নিউটন পার কুলম্ব, বলের একক নিউটন আর চার্জের একক কুলম্ব, নিউটন পার কুলম্ব। তাহলে 3 নিউটন পার কুলম্ব গ নম্বর অপশনের সঙ্গে মোটামুটি মিলে যায়। আচ্ছা, দেখি 30 নিউটন পার কুলম্ব তীব্রতা, ইলেকট্রিক ফিল্ড একই জিনিস বোঝায় আমাদের, একই জিনিস। তাহলে এখানে কি আছে? ই এর মান দেওয়া আছে আমাদের, ই ইকুয়াল 30 নিউটন পার কুলম্ব, 10 কুলম্ব এর আহিত বস্তু, তাহলে কিউ এর মান 10 কুলম্ব চার্জ, সেটি কত বল অনুভব করবে? তাহলে এফ, মোটামুটি একই রকম প্রশ্ন, এফ ইকুয়াল কিউ ই, কিউ 10, ই হলো 30, বলের একক নিউটন, 300 নিউটন, কোন নম্বর অপশন। এরপরে আসি আমি, পৃথিবীর বিভব কত ভোল্ট? পৃথিবীর বিভব 0 ভোল্ট, 0 ভোল্ট। কেন? পৃথিবী অসীম চার্জের আধান হওয়ায় এর চার্জকে 0 ধরা হয়। যদি চার্জ 0 হয় তাহলে তার বিভব অবশ্যই 0 হবে। কেন? পৃথিবী অসীম চার্জের আধান, সেখান থেকে সামান্য পরিমাণ চার্জ গ্রহণ বা বর্জন করলে মোট চার্জের তেমন পরিবর্তন হয় না। যেমন সমুদ্র থেকে যদি 1 কৌটা পানি, 1 বালতি পানি আমি উঠাই, সমুদ্রেতে পানির কোনো পরিবর্তন হবে না। সুতরাং পৃথিবীর চার্জ 0, পৃথিবীর বিভব 0, এটা একটা বেসিক বিষয়। চার্জ না থাকলে বিভব থাকে না। ভ্যান ডি গ্রাফ মেশিন দিয়ে কি করে? ভ্যান ডি গ্রাফ মেশিন দিয়ে উচ্চ বিভব তৈরি করে। কেমনে? ভ্যান ডি গ্রাফ মেশিনে এই একটা রাবারের বেল্ট দিয়ে এটা ঘোরানো হয়, এখান থেকে স্থির চার্জ দেওয়া হয়, স্প্রে করা হয়। এটা একটা ধাতব গোলক, ধাতব গোলকের মধ্যে এখানে যখন পজিটিভ চার্জটা স্প্রে করা হয়,
পজিটিভ চার্জটা থেকে এভাবে ঘুরে, যেহেতু বেল্টটা রাবারের তৈরি, সেই ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে না, চার্জকে গ্রহণ বর্জন করতে পারবে না, অপরিবাহী হয়। তখন একটা ধাতব গোলকের মধ্যে যখন প্রবেশ করানো হয় তখন একে একটা স্পর্শ করানো হয়, তখন চার্জটা মোটামুটি এখানে ধাতব গোলকের চারদিকে চলে আসে। তখন ধাতব গোলক ধনাত্মক চার্জের পরিমাণে বৃদ্ধি পায়। আর এখানে স্থির চার্জ স্প্রে করা হয়, ধনাত্মক চার্জ, তাহলে চার্জটা ধাতবগুলো গ্রহণ করে এর চার্জের পরিমাণ বৃদ্ধি পায়। আর এই বেল্ট যখন স্থির বিদ্যুৎ পরিবহন করে, একটু আগেই বললাম আমি, যখন চার্জের পরিমাণটা বেশি হবে তখন বিভব তৈরি হবে, উচ্চ বিভব তৈরি হবে। এখানে চার্জের পরিমাণটা বেশি হয়ে যায়, এজন্য বিভব পার্থক্য তৈরি হয়, ওই জন্য উচ্চ বিভব তৈরি হয়। আশা করি বুঝতে পারছি।